আরে মা, সূর্য তো প্রায় মাথার উপরে উঠে গেল। দেখছিস না কতগুলো বেগুন এখনো ঝুড়িতে তোলা বাকি আছে। যদি আমরা এখন বের না হই তাহলে বাজারে পৌঁছাতে যে অনেক দেরি হয়ে যাবে রে মা। আর দেরি করে গেলে ক্রেতারা অন্য দোকান থেকে সবজি কিনে ফেলবে। তখন আমাদের এত কষ্ট করে চাষ করা বেগুনগুলো পড়ে থাকবে রে মা। বেগুন বিক্রি না হলে আজকে চাল ডাল কিছুই নিতে পারবো না। হ্যাঁ মা, তুমি এত চিন্তা করো না, আমার প্রায় শেষ হয়ে গেছে। শুধু এই দিকটার কয়েকটা বেগুন তুললেই কাজ শেষ। আমি সবগুলো ভালো করে দেখে দেখে তুলেছি, যেন কোনো পচা আবার নষ্ট বেগুন না চাই। এক্ষুনি সব গুছিয়ে ফেলছি মা। হ্যাঁ রে মা, দেখে দেখে যেগুলো পুরো পরিপক্ক হয়েছে, গা চকচকে আর গাঢ় রং বেগুনি হয়েছে, শুধু সেগুলোই তুলিস। কিন্তু অপরিপক্ক বা ছোট ছোট বেগুন তুললে সেগুলো কেউ কিনতে চাইবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি ভালো করে দেখে নিচ্ছি। যেগুলো শক্ত আর ভারী মনে হচ্ছে শুধু সেগুলোই নিচ্ছি মা। তুমি একদম চিন্তা করো না, আমি সাবধানেই কাজ করছি। আরে মিনা, সব গোছানো হয়ে গেছে। আমি এখন এই বেগুনগুলো নিয়ে বাজারে চলে যাই। তুই বাড়িতে গিয়ে দরজা ঠিক মতো লাগিয়ে রাখিস। আর শোন, আমি না ফেরা পর্যন্ত কোথাও যাস না, কিন্তু বাইরে বেশি ঘোরাঘুরিও করবি না। আচ্ছা ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি বাড়িতেই থাকবো, কোথাও যাব না। তবে মা, আসার সময় কিন্তু আমার জন্য একটা ছোট্ট চকলেট নিয়ে এসো। ঠিক আছে রে মা, যদি আজ বেগুনগুলো ভালো দামে বিক্রি হয় তাহলে তোর জন্য একটা বড় চকলেটই নিয়ে আসবো। এখন আমি যাই রে মা, দেরি হয়ে যাচ্ছে। বেগুন নিবে বেগুন, টাটকা টাটকা বেগুন, একদম আজ সকালে ক্ষেত থেকে তোলা, আমার নিজের ক্ষেতের বেগুন। ও দাদারা, দিদিরা, একবার দেখে যান, এত সুন্দর আর তরতাজা বেগুন আর কোথাও পাবেন না। কোনো পোকামাকড় নেই, একদম পরিষ্কার আর তরতাজা। রান্না করলে স্বাদে ভরে যাবে ঘর। কি রে শেফা, তোর বেগুনগুলো তো খুব সুন্দর, দেখে তো তরতাজা মনে হচ্ছে। তা কত করে বিক্রি করছিস? রূপা দিদি, 1 কেজি বেগুন 70 টাকা করে। তুমি বলো কত কেজি নেবে? চাইলে একটু বেশি নিলে কমও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আগে আমাকে 1 কেজি দে, বাড়িতে গিয়ে দেখি রান্না করে কেমন লাগে। যদি স্বাদ ভালো হয় আর সবাই পছন্দ করে তাহলে আবার এসে আরো নিয়ে যাব। এই নাও দিদি, আমার 1 কেজি বেগুন, ভালো লাগলে আবার আসবে কিন্তু। এইভাবেই একে একে অনেকেই শেফা শিয়ালিনীর কাছ থেকে বেগুন কিনে নিতে থাকে। অন্যদিকে বাঘের দোকান থেকে কেউ কোনো সবজি কিনে না। তো বাজারে গেছে, ফিরতে অনেক দেরি হবে মনে হয়। একা একা ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না, কাজও সব শেষ। আমি বরং বিলিদের সাথে একটু খেলতে চাই, মা আসার আগে আবার বাড়ি ফিরে আসবো। রে বেলি, আজকে কি খেলবি না নাকি? আরে মিনা, খেলবো খেলবো। জানিস, আর কয়েকদিন পরে ঈদ। আমি এইবার ঈদে অনেক সুন্দর সুন্দর জামা কিনবো। আমার মা বলেছে আমাকে নতুন ফ্রক, চুড়ি আর জুতো কিনে দেবে। আমাকে তো এবার পরীর মতো লাগবে রে। সত্যি? তুই এতগুলো জামা কিনবি? কি ভাগ্য রে তোর। আমিও এবার ঈদে নতুন জামা কিনতে চাই। আমি আজই মাকে বলবো আমাকেও যেন একটি সুন্দর দেখে জামা কিনে দেয়। অবশ্যই বলবি, ঈদে তো নতুন জামা পরতেই হয়। তুই বললে কাকিমা নিশ্চয়ই কিনে দেবে। হ্যাঁ, আজ আমার মা বাজার থেকে ফিরলে আমি বলবো আমিও ঈদের দিন তোদের সাথে সুন্দর জামা পরে ঘুরতে চাই। মা, তুমি এসে গেছো? মা শোনো না, আর কদিন পরেই তো ঈদ, আমার জন্য একটা সুন্দর নতুন জামা কিনে দেবে? সবাই নাকি নতুন জামা কিনবে, আমিও নতুন জামা পরতে চাই মা। আরে আমারও যে ইচ্ছে করে তোকে নতুন জামা কিনে দিতে, কিন্তু কি করব বল, তুই তো জানিস আমাদের অবস্থা। আজ যা বেগুন বিক্রি করেছি তা দিয়ে কোনো রকমে 2-1 দিন চলে যাবে। তবে তুই কোনো চিন্তা করিস না রে মা, যদি বেগুন বিক্রি করে কিছু টাকা পাই তাহলে তোকে নিশ্চয় একটা সুন্দর ঈদের জামা কিনে দেব। তুমি সত্যি বলছো মা? তুমি সত্যি আমাকে ঈদের জামা কিনে দেবে? ইয়ে, কি মজা কি মজা। হ্যাঁ রে মা, সত্যি বলছি। শুনছো গিন্নি, আমার থেকে কেউ সবজি কিনে নেয় না,
সবাই ওই শেফার কাছ থেকে বেগুন কিনে নেয়। এইভাবে চলতে থাকলে তো একদিন আমরা পথে বসে যাব। তুমি তো শুধু এক কথা, তোমার নিজের তো কোনো মরদ নেই। কিছু একটা করো। শোনো, ওর যদি বেগুনই না থাকে তাহলে বিক্রি করবে কি? সুযোগ বুঝে ওর বেগুনগুলো নষ্ট করে দাও, তাহলে দেখবে ক্রেতারা আবার তোমার দোকানেই আসবে। ঠিক বলেছো গিন্নি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আজ রাতেই আমি কিছু একটা করব। রাত হতেই বাঘ চুপি চুপি শেফার খেতে গিয়ে সব বেগুন নষ্ট করে দিল। হাই হাই, হে কি সর্বনাশ! আমার সব বেগুন গাছ কে নষ্ট করলো? আমি কি করে বাজারে যাব? কি করে সংসার চালাবো? তাহলে এখন আমাদের সংসার কিভাবে চলবে? আর আমি ঈদে কি কোনো জামা কিনতে পারবো না মা? জানি না রে মা, এখন আমাদের কি হবে? আমাদের যে এখন না খেয়ে থাকতে হবে। এইসব দেখে মিনার খুব মন খারাপ হলো। সে চুপচাপ জঙ্গলের দিকে চলে গেল। এমন একটা গাছের নিচে বসে কাঁদতে লাগলো। কি হয়েছে ছোট্ট মিষ্টি মেয়ে? কেন কাঁদছো তুমি? এরপর মিনা পরীকে সব কথা খুলে বলে। মন খারাপ করো না, তুমি খুব ভালো মেয়ে, আর তোমার মায়ের মনও খুব ভালো। এই নাও একটা জাদুর বীজ, এটা তুমি রোপণ করবে। এই বীজ থেকে জন্মাবে সোনার বেগুন। কিন্তু মনে রেখো, কখনো লোভ করবে না। সত্যি বলছো? ধন্যবাদ পরি আন্টি, তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। মা, ও মা, দেখো না আমাদের রান্নাঘরে কত সোনার বেগুন হয়েছে। হ্যাঁ রে মিনা, এটা কিভাবে সম্ভব? এইখানে এত সোনার বেগুন কিভাবে হলো? তুই আমাকে সব খুলে বল তো। এরপর মিনা শেফা শিয়ালিনীকে সব কথা খুলে বলে। হ্যাঁ রে, এবার তো মনে হচ্ছে আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না।